বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো মাত্র ১.৫ শতাংশ জায়গায় ৯ কলাম দিয়ে ৩ বেডরুমের সাথে মতো একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে। বন্ধুরা, আপনার বাড়িটির 3D ভিডিও দেখতে পাচ্ছেন। খুবই নান্দনিক এবং আধুনিক ছোঁয়ায় আমরা বাড়ির 3D বিউটি সাজিয়েছি। ধারাবাহিকভাবে আজকে দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করে নিয়ে চিন্তিত আছেন, অথবা অনেকেই কম বাজেটের মধ্যে ছোট্ট জায়গায় ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, কিন্তু আপনারা সঠিক গাইডলাইন এবং পরামর্শের অভাবে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারছেন না। তো আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি চমৎকার ধারণা লাভ করবেন এবং আপনাদের চিন্তাটা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা অলরেডি ছোট্ট বাজেট নিয়ে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার জন্য চিন্তা করছেন, আজকের ভিডিওটি দেখে ইনশাআল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। তো আপনারা 3D ভিউতে দেখতে পাচ্ছেন, আমরা ফ্রন্টে একটি ছোট্ট পোর্চ দিয়েছি। এদিক দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। আর দোতলাতে গিয়ে হচ্ছে আমাদের মূল অ্যাট্রাকশনের জায়গাটি। এটি আমরা খুব বড়সড় করে একটি পোর্চ রেখেছি, ওপেন স্পেস রেখেছি। এটি হচ্ছে আমাদের এই বাড়িটির মেইন অ্যাট্রাকশন। তারপরে হচ্ছে আমাদের এইখানে আমরা লিভিং স্পেসের পাশে পাশে জানালা না দিয়ে আমরা পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করার জন্য এখানে কিছু ডিজাইন করেছি। চাইলে আপনারা সেম ডিজাইনে কাজ করতে পারেন, অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন। তারপর হচ্ছে আমরা দোতলাতে গিয়ে আমাদের যেই পোর্চটি আছে এটির পিছনে আমরা এই ডিজাইনটি করেছি। আপনারা চাইলে সেম ডিজাইন করতে পারেন, অথবা এখানে ওয়াল করে নিতে পারেন। তো বন্ধুরা, প্যারাপেট ওয়ালে আমরা খুব সিম্পল ডিজাইন করেছি, যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয়। আপনারা সিম্পল ডিজাইন করেই বাড়ির কাজটি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো দোতলাতে হচ্ছে আমাদের আরেকটি বেডরুমের সাথে আমরা একটি ছোট্ট পকেট ব্যালকনি দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সেই ব্যালকনিটি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাড়িটির 3D ভিউ। খুবই চমৎকার এবং নান্দনিকভাবে আমরা বাড়ির 3D ভিউটি সাজিয়েছি। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, এখানে আমার ফোন নাম্বারটি দেওয়া আছে, ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর, অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা দেখে নিব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। তো এই জায়গাটি আমরা যতটুকু ব্যবহার করেছি, এটার দৈর্ঘ্য হচ্ছে 26 ফিট আর প্রস্থ হচ্ছে 25 ফিট। এখানে বরাবর 650 স্কোয়ার ফিট জায়গা হয়। 4 শতাংশ কনভার্ট করলে মাত্র 1.5 শতাংশ জায়গার প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের সিঁড়িটি। এটিতে বাড়ির ভিতর প্রবেশ করে আমাদের ছোট্ট একটি লিভিং স্পেস আমরা পাচ্ছি। 11 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট একটি লিভিং স্পেস এখানে থাকছে আমাদের। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি। এটি দিয়ে আমরা সোজা দোতলাতে চলে যাব। এটির পাশে হচ্ছে 7 ফিট আর লম্বায় হচ্ছে 12 ফিট। তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা আমরা একটু ভিতরের দিকে দেওয়ার চেষ্টা করেছি। এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি। 10 ফিট বাই 12 ফিটের আমাদের ডাইনিং স্পেসটি থাকছে। আর এই কর্নার আমরা কিচেনটি দিয়েছি। 6 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিটের কিচেনটি এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। আর গ্রাউন্ড ফ্লোরে যে কমন টয়লেটটি থাকবে আমাদের, এটি হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট 7 ইঞ্চির একটি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর গ্রাউন্ড ফ্লোরে আমাদের একমাত্র বেডরুমটি অনেক বড় সড়ো আমরা দিয়েছি। এটি হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি, অনেক বড় একটি বেডরুম। এটি আমরা চাইলে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারি, তো আমাদের মেহমানদের জন্য এই রুমটা আমরা বরাদ্দ রাখতে পারি। তো বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরে আমরা টোটাল যা পাচ্ছি তা হচ্ছে একটি ডাইনিং স্পেস পাচ্ছি বড় সড়ো, একটি লিভিং স্পেস পাচ্ছি। তারপর হচ্ছে সিঁড়ি থাকছে এই পাশে, আর একটি জেনারেল বেডরুম, অর্থাৎ গেস্ট বেড, যেখানে মেহমানরা বসবাস করবে। রুমটা অনেক বড় সড়ো পাচ্ছি। একটি টয়লেট এবং একটি কিচেন আমরা এখানে পাচ্ছি। তো এখন আমরা দোতলার প্ল্যানটি দেখব। দোতলার প্ল্যানে আমরা সিঁড়িতে সোজা চলে আসবো হচ্ছে আমাদের এই প্লেসটিতে। তো এইখানে এসে আমরা আমাদের দুই পাশে দুটি বেডরুম দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমাদের মেইন মাস্টার বেডরুমটি থাকছে, আর এই পাশে আমাদের চাইল্ড বেডটি থাকছে, যেটাতে বাচ্চারা থাকবে, পড়াশোনা করবে। তো শুরুতে আমরা বাচ্চাদের যে রুমটি আছে এটি দেখে নিচ্ছি। 10 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিটের একটি বেডরুম এখানে আমরা পাচ্ছি। এটি আমরা বাচ্চাদের জন্য ব্যবহার করব। তো এটির সাথে আমরা ছোট্ট একটি পকেট বারান্দা রেখেছি। 6 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চির একটি বারান্দা এখানে আমরা রেখে দিয়েছি। আর এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ থাকবে। 6 ফিট বাই 3 ফিট 7 ইঞ্চির একটি টয়লেট এইখানে অ্যাটাচ থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি। 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চির বিশাল একটি মাস্টার বেড এখানে আমরা পাচ্ছি। এটি অনেক বড় সড়ো। এখানে আমরা বেড প্লেস করার পরে হিউজ পরিমাণ জায়গা থাকে, যেখানে আমাদের প্রয়োজনীয় আলমিরা, তারপর হচ্ছে ওয়ার্ড্রোব, তারপর হচ্ছে
ড্রেসিং টেবিল রেখে আমরা রুমটি ব্যবহার করে নিতে পারবো ইনশাআল্লাহ। তো এই রুমটির সাথে আমরা একটি অ্যাটাচ টয়লেট দিয়েছি, 6 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চি একটি টয়লেট এখানে আমরা পাচ্ছি, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। তো এই বেডরুমটির সাথে মূলত আমরা পোর্চটি ইউজ করব, অর্থাৎ সামনে যে ওপেন স্পেসটি থাকবে এটি আমরা এখানে ইউজ করব। তো এইখানে আমরা কিছু ডিজাইন করেছি, আমরা চাইলে সেম ডিজাইনের কাজটা করতে পারবো, যেটা আমরা 3D ভিউতে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। এই যে এই কাজগুলা এভাবে করলে অনেক সুন্দর আসবে, বিশেষ করে ভিতরে কোনো অন্ধকার থাকবে না, আমাদের সিঁড়িঘরটিতে অন্ধকার থাকবে না, অনেক আলো থাকবে সিঁড়িঘরে, এর জন্য মূলত এই ডিজাইনটি করা। তো আমরা চাইলে সেম ডিজাইন করতে পারি। তো আমাদের যে পোর্চটি আছে সেই পোর্চের মেজারমেন্টটি হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি বা 8 ফিটের, অনেক বড় একটি পোর্চ। এখানে আমরা চাইলে ছোট্ট বাগান করে রুমটি পোর্চটি ব্যবহার করতে পারবো বন্ধুরা। তো আপনারা চাইলে সেম ডিজাইনে করতে পারেন। তো ছোট্ট একটি বাড়িতে আমরা খুব চমৎকার এভাবে আমাদের যেই প্ল্যান আছে প্ল্যানটি বাস্তবায়ন করতে পেরেছি ইনশাল্লাহ। তো দোতলাতে এসে আমরা যা পাচ্ছি, 2টি বেডরুম পাচ্ছি বড়সড়, 2টি টয়লেট পাচ্ছি এবং একটি ব্যালকনি পাচ্ছি এই কর্নারে, আর এই কর্নারে আমরা বিশাল একটি টেরেস পাচ্ছি, ওপেন স্পেস পাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের 2টি ফ্লোর প্ল্যান। তো 2টি ফ্লোরে হচ্ছে আমরা টোটাল 3টি বেডরুম পাচ্ছি, গ্রাউন্ড ফ্লোরে একটি পাচ্ছি, ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতে 2টি পাচ্ছি, টয়লেট পাচ্ছি 3টি, গ্রাউন্ড ফ্লোরে একটি, দোতলাতে আমরা 2টি পাচ্ছি, টোটাল 3টি। তারপর লিভিং স্পেস, ডাইনিং স্পেস, পোর্চ, ব্যালকনি সহ চমৎকার একটি বাড়ি আমরা পাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এরকম ছোট্ট জায়গার মধ্যে যারা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ সুনামের সহিত কাজ করে আসছি। তো বন্ধুরা, এখন যাব হচ্ছে কলামের সংখ্যায়। তো এই ছোট্ট বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে 9টি। আমরা পিছনে 3টি কলাম দিব, 3টি কলাম দিয়ে প্ল্যানটি সাজাবো। তারপর মাঝখানে আমরা 3টি কলাম দেব, ফ্রন্টে আমরা 3টি কলাম দেব। টোটাল 9টি কলাম হলে আমাদের বাড়ির কাজটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা। তো আপনারা যারা চিন্তিত আছেন যে আসলে এত ছোট্ট জায়গার মধ্যে বাড়ি হবে কি না, আদৌ এইভাবে করে করা যায় কি না, তো আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার জায়গার মাপটি একটু কষ্ট করে বলুন এবং আপনার বাজেটটা কত আছে সেটা আমাদের সাথে শেয়ার করুন, এবং আপনি এই ছোট্ট জায়গাটির মধ্যে কী কী চান ডিটেলস সব কিছু শেয়ার করেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের চাহিদার সাথে সমন্বয় রেখেই বাড়ির ড্রয়িং ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। তো এখন চলে যাবো হচ্ছে আমরা বাজেটে। তো নান্দনিক জেনে বাড়িটি তৈরি করতে আমাদের কী পরিমাণ বাজেট লাগবে, আমাদের টোটাল যে বাজেটটা লাগবে তা হচ্ছে 26 থেকে 27 লক্ষ টাকা হচ্ছে আমাদের প্রাথমিক একটা বাজেট লাগবে, যে বাজেটটা দিয়ে আমরা আমাদের এই বাড়ির স্ট্রাকচারাল থেকে শুরু করে A to Z সবগুলা কাজ, অর্থাৎ ফিনিশিং পর্যন্ত আমরা কাজগুলো করে নিতে পারবো। এখন বাকি থাকবে হচ্ছে আমাদের টাইলস, তারপর হচ্ছে পেইন্টিং, তারপরে হচ্ছে ভালো মানের চৌকাঠ, পাল্লা, ইন্টেরিয়র কাজগুলো বাকি থাকবে। তাহলে এই কাজগুলো করতে কেমন খরচ হবে? যদি আমরা একদম ডিটেলস কাজগুলো যদি একটু ভালো মানের করতে চাই তাহলে আমাদের এই বাড়ির কাজটি কমপ্লিট করতে প্রায় 35 লক্ষ টাকা মতো খরচ হয়ে যাবে ইন্টেরিয়র সহ। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোট্ট বাজেট নিয়ে আছেন, বিশেষ করে 25-26 লক্ষ টাকা যাদের বাজেট আছে, তারা চাইলে এই বাড়ির কাজটি শুরু করতে পারেন। আস্তে আস্তে করে আপনারা ভিতরে ডেকোরেশনগুলো করলে আপনাদের তেমন একটা চাপ হবে না। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।